আমার আজকের রেসিপি চটপটা মশলা আলু। আলুর দম, আলুর সবজি, আলু মটর, অনেক রকমের তরকারি হয়, তবে এই মশলা আলু, চটপটা মশলা আলু কিন্তু একদমই আলাদা। চট করে হয়ে যায় আর সবাই খুশি হয়ে খাবে। রুটি, পরোটা বা টিফিনে দিয়ে দিন, ভাতের সঙ্গে সার্ভ করুন, ডালের সঙ্গে দারুণ লাগবে এই চটজলদি চটপটা মশলা আলু। তার জন্য কিন্তু রেসিপিটা পুরোটাই দেখতে হবে। এখানে আমি খোসা সমেত আলু নিয়েছি। এই আলুগুলো কিন্তু আমাদের টুকরির নিচে পড়ে থাকে বা পাওয়া যায়। এই আলু দিয়ে কিন্তু এই রান্নাটা করলে খুব স্বাদ পাওয়া যায়। আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে অর্ধেক করে কেটে নিয়েছি ছোট ছোট আলুগুলো। এরপর দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন থেতো করে, তারই সঙ্গে দিয়ে দিলাম টুকরো করা কাঁচা লঙ্কা। পরিমাণ মতন সব কিছু দিতে হবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম একটা টমেটো কেটে। আমি এটা কুকারে সেদ্ধ করে নেব, অল্প একটু, মানে জাস্ট ভাপিয়ে নেওয়া। তার জন্য খুব অল্প হাফ কাপের মতন জল দিয়ে দিলাম। দেখুন ভাপানো হয়ে গেছে। টমেটোটাও চেয়ে আছে, আলুটা খালি একটু নরম হয়েছে আর নিচে জল আছে। ঠিক এই রকমভাবে আপনারাও করে নেবেন। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। হ্যাঁ, রান্নাটা সর্ষের তেলেই হবে। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এরপর দিয়ে দিলাম অল্প একটু মেথি আর 1 চামচের মতন গোটা জিরে। এরপর এই সেদ্ধ করে রাখা এই আলুটা দিয়ে দিলাম। এরপর ফ্লেমটাকে মিডিয়াম রেখে এটাকে নাড়াচাড়া করব। দিয়ে দিলাম এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্য বেশি ঝাল আমি দেবো না, সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু কালারটা আসবে বলে দিয়েছি। এরপর 5-7 মিনিটের জন্য ঢেকে রাখলাম। ফিরে এসেছি, দেখুন তেল চারপাশ দিয়ে বেরিয়ে এসছে আর কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর ভাজা ভাজা হয়েছে। যখন এই পর্যায়ে আসবে তখন দিয়ে দেবো এর মধ্যে কড়াইশুঁটি হাফ কাপের মতন। আমার কাছে ফ্রোজেন কড়াইশুঁটি ছিল। এখন তো বাজারে কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে, তবে এখনও আমাদের বাড়িতে কড়াইশুঁটি আসেনি। কড়াইশুঁটি, টাটকা কড়াইশুঁটিও দিতে পারেন। এরপর কড়াইশুঁটিটা দিয়ে, আমি ফ্রোজেন কড়াইশুঁটি দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা করব। এরপর দিয়ে দেবো এর মধ্যে ভাজা জিরে গুঁড়ো, তারপর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এই টেস্টটাকে কিন্তু আরও বাড়িয়ে দেবে এই গোলমরিচের গুঁড়ো। শুধু ডাল আর এই ভাজা চটপটা মশলা আলু দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায়। দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি। এরপর দেব আমি এর মধ্যে ধনেপাতা বাটা। আমি ধনেপাতা পিষে রেখেছিলাম, তবে এর মধ্যে কোনো কাঁচা লঙ্কা, নুন কিচ্ছু দিইনি, শুধু ধনেপাতাটাই পিষেছি। দিয়ে দিলাম এর মধ্যে 2 চামচের মতন ধনেপাতা বাটা। এরপর নাড়াচাড়া করে নেব। আমার রান্না কিন্তু শেষের দিকে। দেখুন হয়ে গেল চটপটা মশলা আলু। ভাতের সঙ্গে সার্ভ করুন। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। একটা কমেন্ট করে জানাবেন আপনারা এই রকম আলুর সবজি বানান কিনা, আর আপনারা কিভাবে বানান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এই চটপটা আলু খেতে কিন্তু দারুণ লাগে। একবার বানিয়ে দেখুন, সবাই ভালোবাসবে। রান্নাটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।